আসসালামু আলাইকুম। আজকে আমি বিয়ে বাড়ির চিকেন ফ্রাই করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন লেগ, আর এইগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি ছুরি দিয়ে এই চিকেন লেগগুলোকে কেচে নিয়েছি, আর এই চিকেন লেগের যে জয়েন্টটা থাকে এই জয়েন্টটা আমি কেটে দিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিব বিরিয়ানি মশলা 1 টিস্পুনের মতো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এই লেগটাকে আমি খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিব। আপনারা যদি চান বিরিয়ানি মশলাটা না দিলেও হবে, আমি একটু ফ্লেভারের জন্য দিলাম। এখন এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এবার আমি একটা মশলা বানিয়ে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, দিয়ে দিব জয়ফল একটার 4 ভাগের 1 ভাগ, জয়ত্রী একটার অর্ধেক দিয়ে দিব, আর গোলমরিচ দিয়ে দিব 4-5টা। এর সাথে আরো দিয়ে দিব টক দই 2 টেবিল চামচের মতো, টমেটো কেচাপ দিয়ে দিব 1 টেবিল চামচের মতো, দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম। এরপর এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে করে নিব। এবার আমি চিকেন লেগগুলোকে হালকা একটু ভেজে নিব। এটাকে বেশি ভাজতে হবে না, হালকা একটু কালার হয়ে আসলে এগুলোকে আমি তুলে নিব। হয়ে গেল আমার সবগুলো চিকেন লেগ ভাজা। এবার একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি, দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং। এগুলোকে আমি একটু ভেজে নিব। 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে আমি যে মশলাটা ব্লেন্ডারে করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এটাকে আমি কিছু সময় ধরে কষিয়ে নিব। দুই 3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, দিয়ে দিব রেড চিলি পাউডার 1 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে দেখবেন যখন মশলাটা আর তেলটা আলাদা হয়ে গেছে তখন বুঝবেন এটা কষানো হয়ে গেছে। অবশ্যই এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে দিব 1 কাপের মতো। এরপরে আমি এই মশলার সাথে চিকেনটা দিয়ে কষিয়ে নিব কিছু সময় ধরে। আপনার চিকেনটা খেতে কতটা মজা হবে এই কষানোর উপরেই কিন্তু অনেকটা নির্ভর করে। অবশ্যই ট্রাই করবেন অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে। এখন আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিব চিনি 1 টিস্পুন। আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু কোনো ঝোল নেই। এখন আমি পানি দিয়ে দিব আরো 1 কাপের মতো। এই 1 কাপ পানিতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটু নেড়ে চেড়ে নিয়ে অপেক্ষা করব এইটা পানি শুকিয়ে আসা পর্যন্ত, আর এই মশলাটা যেন চিকেনের গায়ে গায়ে লেগে থাকে সেই পর্যন্ত। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। এখন একটা বলে নিয়ে নিলাম 4টা ডিম। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিব। এখানে আমি কিছু ব্রেড গ্রাম নিয়েছি, আর এই চিকেনগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এই ঠান্ডা চিকেনগুলোকে আমি প্রথমে ডিমে চুবিয়ে নিব, এরপর ব্রেড গ্রামের সাথে কোট করব। আর এই ব্রেড গ্রামগুলো খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আমি কয়েকটি করে দেখাচ্ছি।
আর এই ডিমের মিশ্রণের সাথে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কোট করে নিতে হবে, তা না হলে কিন্তু এই ব্রেড ক্রাম্বটা ভালোভাবে লাগতে চাইবে না। দেখুন এইভাবে আমি সবগুলো করে নিব। হয়ে গেল আমার সবগুলো করা। এখন কিন্তু এই চিকেনটাকে 5-7 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। ফিরে আসলাম 5-7 মিনিট পরে। এখন এই চিকেনগুলোকে আমি ভেজে নিব। চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি সবগুলো চিকেন লেগ ভেজে নিব। হয়ে গেল আমার ভাজা। এবার এগুলোকে আমি তুলে নিব। বিশ্বাস করেন এই চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা লাগে, পোলাওর সাথে তো সেরকম লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। সেম ভাবে আমি বাকি চিকেন লেগগুলোকেও ভেজে নিয়েছি। এখন সবগুলো লেগ আমি তুলে নিব। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।